সরকারি নির্মাণ কাজে এবার নিম্নমানের কাজের অভিযোগ উঠল, আর সেই অভিযোগের তীর রয়েছে এবার ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। সবর মৈত্রী সেতু সংলগ্ন বাইপাস রোড এফসি গোডাউন সড়কে এই ঘটনা, যেখানে নির্মাণ কাজে একেবারে বেনিয়মের অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগের তীর সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা এবং দফতরের কর্তাদের দিকে। অভিযোগ রয়েছে যে বাইপাস রোডের রতন বণিকের বাড়ির সামনে থেকে তথা আন্তর্জাতিক সড়ক হয়ে এফসিআই চালের গোডাউন পর্যন্ত এসিসি রোডটি নির্মাণের কাজ শুরু হয় কিছুদিন আগে। এলাকাবাসীদের অভিযোগ, এসিসি রোডটি নির্মাণ করতে গিয়ে খুবই নিম্নমানের কাজ করে যাচ্ছে এই নির্মাণ সংস্থাটি, বরাদপ্রাপ্ত সংস্থাটি। এই এসিসি রোডটি নির্মাণে দেখভাল করার জন্য ভারতের রেলওয়ে দফতর থেকে উত্তরপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ যে এই পুরো ঘটনায় যারা, অর্থাৎ এই রাস্তাটি নির্মাণে যারা বরাত পেয়েছে তারা তাদের ইচ্ছে মতো কাজ করছেন। অন্যদিকে এই পুরো ঘটনায় এলাকাবাসীদের আরো অভিযোগ যে মর্জি মাফিক এই সিসি রোড নির্মাণের কাজ হয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে কি উঠে আসছে শোনাবো। রাস্তা সিসি রোডের এই রাস্তা দিয়ে মানে কি চলাফেরা করব? যে এফসিআই গোডাউনের চাউল যাবে, আর ওইদিকে যেন একটা গোডাউন আছে ইন্টারন্যাশনাল গোডাউন, ওটার মালপত্র। এই কাজটা কে করাইতে আছে? দীপক নাথ। হ্যাঁ, দীপক নাথ বাড়ি। এই যে দীপক নাগে করাইতে আছে, আপনার কোম্পানিটার নাম কি? নাথ কনস্ট্রাকশন। নাথ কনস্ট্রাকশন। এখানে কত মিটার কাজ আপনারা করাইতেছেন? আমরা প্রায় 1800 মিটার। 1800 মিটার। এখন কি কাজ কমপ্লিট 1800 মিটার? না, আমরা দেখতেছি যে আপনারা যে ঢালাই দিতেছেন, বা আপনার কাছে অভিযোগ আছে আর কি এলাকার থেকে, যে এখানে তো প্রচুর হেভি ওয়েট ভারী গাড়ি চলবে এই রাস্তা দিয়ে। এই যে আপনারা ঢালাই দিতেছেন, ঢালাই দেওয়ার প্রকৃত নিয়মটা কি? মানে ঢালাই নিচে কি দিতে লাগে? ঢালাই নিচে স্যান্ড দিতে লাগে। আপনি কি দিছেন? হ্যাঁ, ওই এই জায়গাতে দিছেন, এই জায়গাগুলো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে সিসি রোডটি প্রতিদিন যে পরিমাণে জল দেওয়া দরকার তা দেওয়া হচ্ছে না, যার ফলে সিসি রোডটি ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা। অল্প দিনের মধ্যেই সদর আগরতলার এই কনস্ট্রাকশনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অন্যদিকে এই পুরো ঘটনায় এবার দফতর কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।